কার্যনগরে এসআইআর এর শুনানিতে তৃণমূল অভিনেতা সাংসদ দেব। ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের সরাসরি কার্যনগর থেকে, যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এসআইআর এর শুনানিতে হাজির তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। দেখুন সেই ছবি। এনুমারেশন ফর্মে অসঙ্গতি, সেই কারণেই দেবকে তলব। দেবের পরিবারের 3 জনকেও তলব করা হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, আমি সরাসরি সুশোভনের কাছে ফেলবো। সুশোভন, অভিনেতা দেব তিনি কি এখনো হলো? দেখো, তিনি বেরোনোর পর নির্দিষ্টভাবে তার মূলত নামের কি অসঙ্গতি বা কোথায় সমস্যা, অর্থাৎ কি কারণে এই শুনানি পর্বতে তাকে হাজির হতে বলা হয়েছে, সেটা কিন্তু জানা যাবে। বর্তমানে তিনি কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, তাকে সেখানে ডাকা হয়েছে এবং তার বিএলও যিনি রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। স্বাভাবিকভাবেই 2002 সালের যে একেবারে যে ভোটার তালিকা, সেইখানে তার যে নাম, সেই নামের কিছুটা গরমিল রয়েছে এবং সেই জন্যই তিনি এসছেন। কিন্তু প্রকৃত কি কারণ সেটা শুনানি পর্ব শেষ হওয়ার পরই কিন্তু সংবাদ মাধ্যমের সামনাসামনি দেব অর্থাৎ দীপক অধিকারী, তুমি জানো, যিনি একদিকে সাংসদ অন্যদিকে অভিনেতা, স্বাভাবিকভাবেই তিনি যখন এসছেন তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন সেদিক থেকে কিন্তু একটা বিশেষ বক্তব্য রাখা হচ্ছে যে তিনি 3 বারের সাংসদ, তিনি একজন জনপ্রিয় অভিনেতা। কিভাবে তাকে শুনানি পর্বে হাজির হতে বলা হয়, অর্থাৎ তার নামের যে গণ্ডগোলের কথা বারবার বলা হচ্ছে, কি করে এই গণ্ডগোল হয়। যদিও শুনানি পর্বে দীপক অধিকারী অর্থাৎ দেব তিনি নিজেই হাজির হয়েছেন এবং তারপর তিনি কি বলেন বা শুনানি পর্বে কি হয়, স্বাভাবিকভাবেই তিনি নিজে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনাসামনি কথা বলবেন। অর্থাৎ এই মুহূর্তে দীপক অধিকারী বা দেব তিনি এই যে একেবারে যে শুনানি পর্বে তিনি হাজির হয়েছেন। আমাদের সঙ্গে থাকা সুশোভন, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যাদবপুরের কার্যনগরে, সেখানে নোটিশ পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন অভিনেতা সাংসদ দেব। আপনারা সেই ছবি দেখেন সরাসরি এই মুহূর্তে। তার এনুমারেশন ফর্মে কিছু অসঙ্গতি রয়েছে, সেই কারণেই তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। আজ নোটিশ পেয়ে শুনানি কেন্দ্রে হাজির হন তৃণমূলের এই সাংসদ অভিনেতা দেব। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, উন্নয়নের পাঁচালী নিয়ে আজ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক। আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে নামছেন তৃণমূল সেনাপতি। ভবানীপুরে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক তার বাড়িতে যাবেন। সূত্রের খবর, সেখানে থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার স্বামী প্রযোজক নিষ্পাল সিং। বিকেল 4টে নাগাদ যাওয়ার কথা রয়েছে অভিষেকের। মল্লিক বাড়ির পর আজ নন্দনেও যাবেন অভিষেক। রাজ চক্রবর্তীর নতুন সিনেমার প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আর তৃণমূলের এই উন্নয়নের পাঁচালীকে চুরির পাঁচালী বলে কটাক্ষ সুকান্ত। রাজ্যে কোথায় উন্নয়ন হয়েছে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে, এবং এতে উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো, মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। আমাদের সরকারের সেই স্বচ্ছতা আছে, আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা 15 বছরে যা যা করেছি সব করতে পারিনি, কিন্তু যা যা করেছি সেটা লিখিত আকারে, ডকুমেন্টেড আকারে মানুষের সামনে নিয়ে যাচ্ছি। ওনাদের সৎ সাহস থাকলে কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করুন না, গত 10 বছর 11 বছরে ওনারা কি কাজ করেছেন সেটা নিয়ে মানুষের কাছে যান। সারাক্ষণ কুৎসা মিথ্যা এইগুলো দিয়েই তো রাজনীতি করে চলেছে, হিংসা বিভেদ। আমরা তো কি উন্নয়ন করেছি? অন্তত রাজনীতিতে যে উন্নয়ন এবং কাজ নিয়ে মানুষের কাছে যেতে হয় সেটাই স্বাভাবিক, সেটা তো আমরা প্রমাণ করছি। তার উল্টো দিকে দাঁড়িয়ে ওনারা কি করছেন?